এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে যে 26,000 চাকরিহারা রয়েছেন তারা তাকিয়ে রয়েছেন সুপ্রিম রায়ের দিকে। কারণ আজই এই মামলা সুপ্রিম কোর্টে, সেখানে ঠিক কি হতে চলেছে এবং সব মিলিয়ে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ থেকে কমিশন, রাজ্য সরকার তারা ইতিমধ্যেই দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী। আজকে সুপ্রিম রায়ের দিকে তাকিয়ে রয়েছে 26,000 মানুষ, শুধু নয় গোটা রাজ্যের মানুষ। ঠিক কি হতে চলেছে এখনো পর্যন্ত আপডেট কি? দেখো, কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ, এই বেঞ্চের নির্দেশে 26,000 চাকরিজীবীদের তাদের চাকরি বাতিল নির্দেশ দিয়েছে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য স্কুল সার্ভিস কমিশন তারা প্রত্যেকেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে। তার পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু ক্যাবিনেট দাখিল করেছে। এই 26,000 যাদের চাকরি বাতিল হয়ে গেছে তারা প্রত্যেকেই কিন্তু ক্যাবিনেট দাখিল করেছে, যাতে তারা তাদের বক্তব্য সুপ্রিম কোর্টে তুলে ধরতে পারে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, JB পারোদিয়াল এবং মনোজ মিত্র, এই 3 বিচারপতির বিশেষ বেঞ্চেই মূলত আজকে দুপুর 12টার সময় এই মামলার শুনানি রয়েছে। এবং এটুকু জানা যাচ্ছে, আজকে হয়তো সুপ্রিম কোর্ট, রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ এবং তার পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন এবং যারা যারা চাকরি হারিয়েছেন, অর্থাৎ 26,000 যে চাকরিজীবী, প্রত্যেকের কাছেই তাদের বক্তব্য পেশ করার জন্য নির্দেশ দিতে পারেন। অর্থাৎ প্রত্যেকের কাছেই আদালত যে হলফনামা, এই হলফনামা তলব করতে পারে। এবং প্রাথমিকভাবে প্রথম যেহেতু শুনানি হতে চলেছে আজকে হয়তো চূড়ান্ত কোনো নির্দেশ না হওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি। এক্ষেত্রে প্রত্যেকের তাদের বক্তব্য হলফনামা আকারে সুপ্রিম কোর্ট জানতে চাইবে, তাদের কি বক্তব্য রয়েছে এবং সেই বক্তব্য তারা হলফনামা আকারে প্রথমে জমা দেবে এবং তার পাশাপাশি প্রত্যেকেই তাদের বক্তব্য যেমন পেশ করবে এবং তারপরেই সুপ্রিম কোর্ট তার পরবর্তী নির্দেশ দেবে। তবে অবশ্যই যেহেতু লোকসভা নির্বাচনের 3য় দফা আগামী 7ই মে এবং সেই 3য় দফার আগে অবশ্যই 26,000 যাদের চাকরি চলে গিয়েছে তাদের মামলাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ কলকাতা হাইকোর্ট তাদের যে বিচক্ষণতা, তাদের যে নির্দেশ, সেই নির্দেশে কিন্তু অনেকেই অর্থাৎ অনেক চাকরিজীবী তারা মনে করছেন তারা যোগ্য মেধার ভিত্তিতে চাকরি পেলেও কলকাতা হাইকোর্ট তাদের ক্ষেত্রে সুবিচার করেনি। স্বাভাবিকভাবেই অনেক অভিযোগ এমনও এসেছে যারা ওএমআর সিট, যারা একেবারে সাদা খাতা জমা দিয়েছে, অর্থাৎ 0 থেকে 54 নম্বর পর্যন্ত তারা পেয়েছে, ওএমআর সিট বিকৃত করা হয়েছে, সেই সমস্ত চাকরিজীবী তারাও চাকরি পেয়েছে। কিন্তু এরই মধ্যে মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছে তারাও কিন্তু এই চাকরি বাতিলের তালিকায় চলে গিয়েছে। স্বাভাবিকভাবেই চণ্ডীগড় থেকে সিবিআই যে আধিকারিকরা তারা যে 3টি হার্ড ডিস্ক উদ্ধার করেছিল, সেখানে 32 লক্ষের নাম ছিল এবং সেখান থেকেই কিন্তু তুলনামূলকভাবে, যদিও পরবর্তী সময় এসএসসির যিনি সভাপতি তিনি তার যে বক্তব্য, সেই বক্তব্য আদালতে বিভিন্ন সময় যে বক্তব্য তুলে ধরেছিল, সেই বক্তব্য কিন্তু কলকাতা হাইকোর্ট একেবারেই ভালো চোখে নেয়নি। যে কারণে কিন্তু এক ধাক্কায় এই 26,000, যা কলকাতা হাইকোর্টের ইতিহাসে প্রথম ঘটনা যেখানে একই সাথে 26,000 চাকরি বাতিল করে দিয়েছে। স্বাভাবিকভাবেই অবশ্যই দেশের আদালতের দিকে নজর থাকছে রাজ্যবাসী এবং অবশ্যই চাকরি হারাবে। ষষ্ঠী, আরো একটা বিষয় জানতে চাইবো, আজকে কখন এই মামলা ওঠার সম্ভাবনা রয়েছে আদালতে? প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পারোদিয়াল এবং বিচারপতি মনোজ মিত্রের যে বেঞ্চ, সেই বেঞ্চেই মূলত এই মামলার শুনানি রয়েছে। ধন্যবাদ।